এটা হলো মানহাটন 5 পাউন্ড। ওকে। কেউ মনে হয় আজ নাই। হুম হুম। জি জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। জি জি। আমি যতদূর রিসার্চ করছি বা মানুষের কাছ থেকে শুনে নিছি বা গ্রুপগুলোতে অ্যানালাইসিস করছি, এটা সবাই বলতেছে ম্যানহাটন 5টা প্রথমে করতে বলছে। দেন হইলো কেএমএফ এর যে কোশ্চেন গুলো আছে সেগুলা। হ্যাঁ, 1147। আগে হলো মানহাটন 5 পাউন্ডটা করতে বলছে। আর যদি কারো ম্যাথ দুর্বল হয় যে পারতেছে না, সে আগে হলো মানহাটন 5 এর 1 to 6 এর একটা বই আছে, 6টা বই আছে সিরিজ, এই সিরিজগুলো করতে বলছে। আচ্ছা, আজকে ক্লাসটা হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ 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 আমরা আমাদের রুটিনের মধ্যে ওটাও রাখছি। আপনি একটু রুটিনটা দেখিয়েন, তাহলে বুঝতে পারবেন। ওকে, আমরা তাহলে শুরু করি। ওকে, আমাদের প্রথম ম্যাথের মধ্যে বলতেছে যে দুইটা। জি, কেউ কিছু বলতেছেন? হ্যাঁ, যদি কারো কোনো কোশ্চিন থাকে সে কোশ্চিন করতে পারে, আনমিউট করে কোশ্চেন করবে। আচ্ছা, আমরা কোয়ান্টিটি আমাদের একটু ফাস্ট চলতে হবে, কারণ সেশনটা 40 মিনিটের মধ্যে শেষ হবে। অলরেডি মনে হয় 4-5 মিনিট হয়ে গেছে। দেন আমরা সেশন শেষ হলে আবার আমরা কি করব, লগ ইন করবো, বিকজ আজকে সেশনটা একটু কি হবে, বড় হবে, কারণ আমাদের আজকে 3টা চ্যাপ্টার শেষ করব আমরা। 3টা চ্যাপ্টার শেষ করতে গেলে একটু টাইম লাগবে। সো আমাদের কোয়ান্টিটি এ, কোয়ান্টিটি বি দেওয়া আছে, আমাদেরকে দুইটার মধ্যে কি করতে হবে, রিলেশন বাইর করতে হবে, অর্থাৎ কোয়ান্টিটি এ না কোয়ান্টিটি বি বড়, নাকি কোয়ান্টিটি এ আর কোয়ান্টিটি বি দুইটা সমান, অথবা অনেক প্রশ্নে দেখা যাবে যে কোয়ান্টিটি এ আর কোয়ান্টিটি বি এর মধ্যে আমরা কোনো ধরনের কি রিলেশন সম্পর্ক নির্ণয় করতে পারতেছি না, আইডেন্টিফাই করতে পারতেছি না। সো কোয়ান্টিটি এ এর মধ্যে দেওয়া আছে কি, কোয়ান্টিটি এ এর মধ্যে দেওয়া আছে -3/4 +2/3। সো এটাকে যদি আমরা কাজ করি, এটা আমরা সবাই পারবো, যেটা হলো 9। আচ্ছা, আমরা যদি এটাকে কাজ করি, তাহলে কি করব, আমরা 3 আর 4 কি করব, লসাগু নিব। এলসিএম যেটাকে বলি আমরা, লসাগু নিলে হবে 4 আর 3 এর লসাগু 12। যদি কেউ কারো লসাগুর সমস্যা থাকে আমাকে বলতে পারেন। দেন এটাকে 12কে আমরা 4 দ্বারা ভাগ করে 3 আসবে, 3কে আবার 3 এর সাথে গুণ করলে আমরা 9 পাবো। প্লাস আবার 12কে 3 দ্বারা ভাগ করে আমরা পাবো কত, 3, 3 এর সাথে 2 গুণ করলে হবে 6। সো এটাকে আমরা বলতে পারি -9 + 6, এটা হবে, সরি, 12কে 3 দ্বারা ভাগ করলে কত হবে, 4, 4 2 8 হবে এখানে। সো -9 + 8 ইকুয়াল হবে -1/12। সো এ পাইলাম আমরা -1/12, এ পেয়েছি আমরা -1/12। এবার বি এর ক্ষেত্রে যাই আমরা। বি এর ক্ষেত্রে কি হবে, এখানে 2, 2 কাটা যাবে, নিচে থাকবে 2, 3, 3 কাটা যাবে। সো -1/2। এখন প্রশ্ন হইল যে -1/12 বড় নাকি -1/2 বড়। এখন এই জিনিসটা এখানে ট্রিক্স। সো আমরা যদি দুইটা ভগ্নাংশের মধ্যে, ফ্র্যাকশনের মধ্যে আমরা সম্পর্ক নির্ণয় করতে যাই, তাহলে প্রথমে আমরা 1/12 পাইছিলাম, আর একটা পাইছিলাম কত, 1/2। আমরা এই দুইটাকে কি করব, এই দুইটাকে কি করব, আর গুণন করব। তাহলে 2 1-এ 2, 12 1-এ 12। সো সাধারণ নিয়ম অনুযায়ী 12 বড় হবে, তাহলে 12 বড় মানে 1/2 বড় হবে।
আর এখানে যেহেতু 2 ছোট, তাহলে 1/12 ছোট হবে, যে 2 এর পাশে যেটা 1/12 সেটা কি হবে, ছোট হবে। তার মানে 1/12 ছোট হবে। কিন্তু এখানে যে সামনে মাইনাস ছিল, সেই জন্য যখন আমরা লিখি -5 আর -6 এর মধ্যে 6 তো এমনি বড়, যখন মাইনাস থাকে তখন কি -6টা ছোট হয়ে যায়। তার মানে এখানে যেহেতু মাইনাস ছিল, এখানে 12 আসছিল, 1/2 এর উপরে 12 আসছিল আর গুণন করার ফলে। যেহেতু 12 বড়, তাহলে 12 বড় হওয়ার কথা ছিল, কিন্তু এখানে -12 আর এখানে -2, সো -2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো কোয়ান্টিটি এ হলো -1/12, কোয়ান্টিটি এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা যদি অন্যান্য ভগ্নাংশের ক্ষেত্রে যদি সম্পর্ক নির্ণয় করতে যাই, যদি আমাদেরকে বলা হয় দুইটা ভগ্নাংশ দেওয়া আছে, আচ্ছা দুইটা ভগ্নাংশ দেওয়া আছে, একটা হলো 5/6, একটা হলো 11/12। এই দুইটার মধ্যে আমরা সম্পর্ক নির্ণয় করব। আমি ভগ্নাংশের মধ্যে দুইটা ভগ্নাংশ কোনটা বড় কোনটা ছোট সম্পর্ক নির্ণয় করব, একটু ক্লিয়ার করতেছি। এই দুইটাকে আর গুণন করব, 12×5 = 60, এটার মান হলো 60 ধরতে হবে। এবার এটার সাথে আর গুণন করে 11×6 = 66, এটার ভ্যালু হবে 66। তার মানে এটা যেহেতু 66 বড়, দ্যাটস ওয়াই 11/12 বড়, 5/6 ছোট। এরপরেরটাতে আমরা সেকেন্ড কোশ্চেনে যাই। At a convention of monsters, 2/5 have no horns, 1/7 have one horn, 1/3 have two horns, and the remaining 26 have three or more horns. How many monsters are attending in the convention? তারা বলতেছে যে আমাদেরকে আস্ক করছে, আমাদেরকে জিজ্ঞাসা করছে যে কি ফাইন্ড করতে হবে, নাম্বার অফ মনস্টার, আমাদেরকে মনস্টার বাইর করতে হবে। আমরা ধরে নিলাম যে নাম্বার অফ মনস্টার হলো এন, এন ধরে নিলাম। সো এন এর মধ্যে কি বলতেছে, নো হর্নস। প্রথমে কি বলতেছে যে এতটার কোনো হর্নস নাই, তার মানে এন এর 2/5 এর মধ্যে কোনো হর্নস নাই, তার মানে 2n/5 এর মধ্যে কোনো হর্নস নাই। এবার বলতেছে আমাদের 1/7 এর মধ্যে একটা হর্ন, তাহলে 1/7 ইন্টু n, তার মানে n/7 এর মধ্যে একটা হর্ন। এরপরে কি, এরপরে বলতেছে যে 1/3 হ্যাভ টু হর্নস, তার মানে n/3, 1 ইন্টু n/3, এটাকে আমরা লিখতে পারি n/3। তাহলে একটা পাইলাম 2n/5, 2n/5, প্রত্যেকটার সাথে n গুণ হচ্ছে, n/7, n/3, n রিমেইনিং 26। তাহলে টোটাল একটা এটা হলো n/7, আরেকটা সংখ্যা হলো n/3, তা আরেকটা সংখ্যা হলো 26। টোটাল নাম্বার কতগুলা, এই নাম্বারগুলো যোগ করলে সমান কত হবে, টোটাল আমাদের কিসের সংখ্যা হবে, আমাদেরকে মনস্টারের সংখ্যা বাইর করতে হবে। তার মানে আমরা এখানে লিখতে পারি 2/5n প্লাস n/7 অথবা 1/n7, কেউ কি জয়েন করার জন্য ইয়ে করছে না, 1/n7 প্লাস n/3 প্লাস 26 ইকুয়াল n। এখন আমরা যদি সমীকরণটা সমাধান করতে চাই, তাহলে সমীকরণটার এইটার সমীকরণের লসাগু কত আসবে, লসাগুটা যদি আমরা একটু ভালো মতো বুঝি, যেহেতু এখানে সবগুলাই ভগ্নাংশ, নিচের গুলো আমাদের, হরগুলো আমাদের মৌলিক সংখ্যা, সবগুলো আমরা কি করব, গুণ করে দেব। বা 5 সাথে 35, 35 3 105, 105। এবার 105 কে আমরা ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব, তাহলে আসবে কত, তাহলে আসবে এই বাকি যে দুই সংখ্যাটা ছিল 7 3 21, 21 কে আমরা 2 দ্বারা গুণ করলে হবে 42n প্লাস, এবার এটাকে ভাগ করলে 105 কে 7 দ্বারা ভাগ করলে বাকি দুইটা সংখ্যার গুণফল আসবে 5 3 15, 15n 15n প্লাস, এবার 3 ভাগ যাবে, তাহলে থাকবে 5 সাথে 35, 35n কি হচ্ছে 35n প্লাস
এটাতে যেহেতু হর নাই তাহলে ডিরেক্ট গুণ হবে। সো এটার সাথে আমরা কি করব, গুণ করব। আচ্ছা, আমরা যদি একটু সহজভাবে কাজটা করি, তাহলে আমরা কি করব, এই জিনিসটাকে আমরা রাখে দেব, কারণ আমাদের ওইখানে যেন ক্যালকুলেশনে সুবিধা হয়, ইকুয়াল এন। তাহলে এখানে আমরা একটু, যেহেতু স্ক্রিনটা ছোট, আমরা একটু দেখি। তাহলে এখানে কত পাইলাম আমরা? এখানে পাইলাম 42, 35, সবগুলা যোগ করলে হবে 92n বাই 105 প্লাস 26 ইকুয়াল n। এবার আমরা n গুলো এক পাশে নেব, n মাইনাস 92n বাই 105 ইকুয়াল 26। সো n কমন নিলে এখানে থাকবে 105 n মাইনাস 92 n বাই 105 ইকুয়াল 26। ওকে, দেন হলো এ পাশে আমাদের কত আসতেছে? আমাদের আসতেছে 105 থেকে 92 বাদ দিলে আসবে মাইনাস করলে 13n বাই এখানে আসবে 105 ইকুয়াল 26। সো n equal 26 into 105 by 13. So 13 2 into 105 equal 210. Answer is 210. So আমাদের অ্যান্সার 2 নাম্বার ম্যাথের আমরা অ্যান্সার পেয়ে গেছি 200। আচ্ছা, আমরা 2 নাম্বার অ্যান্সার আমরা পাইছি ডি। হ্যাঁ হ্যাঁ, বলেন। আপনার হচ্ছে কি যে শর্ট ভাবে কি করা যায়, যদি ধরেন হচ্ছে আমি যেহেতু আমার টোটাল আপনি এন ধরছেন, আমি শুধু এভাবে না ধরে নাম্বার পি। ওকে ওকে, হ্যাঁ এইভাবে হ্যাঁ করা যায়, লাইক আমি বুঝতে পারছি। হ্যাঁ, লাইক লাইক যদি যদি আমি আপনার কথাটা আমি বুঝতে পারি না, যদি 100 এরকম কিছু ধরছেন? 105 হবে না, আপনার হচ্ছে গিয়ে যে আপনি ওইভাবেও ধরতে পারেন, কিন্তু আপনার ধরেন হচ্ছে গিয়ে যে যেভাবে আছে আপনি করছিলেন, জাস্ট এন না হইলে এন এর কারণে হচ্ছে গিয়ে যে ক্যালকুলেশনটা লেন্দি হয়ে যাচ্ছে। জি জি জি। আপনি যদি 2/5 1/7 1 বাই হচ্ছে গিয়ে যে 3 তিনটাকে যদি আমি লসাগু যেভাবে করছেন ঠিক এভাবে যদি করে 1 থেকে বিয়োগ করে দেই, বা হচ্ছে গিয়ে যে তাইলে হচ্ছে গিয়ে যে রেস্ট ওকে ওকে, টোটাল 1 ধরতেছেন। হ্যাঁ হ্যাঁ, টোটাল 1 ধরতেছেন, বুঝতে পারছি আমি। ঠিক আছে, তাহলে আর হচ্ছে গিয়ে যে আমাকে মানে আপনার ভেরিয়েবল ধরলে তো ক্যালকুলেশন অনেক করতে হয়, টাইম চলে যায়। টোটাল 1 ধরে দেন 1 প্লাস 1/3 ইকুয়াল কত? 1/3 এবারে প্লাস 26। না, আপনি এইখানটা শুধু আমরা শুধু এখানটাই শেষ করে রাখি, তাহলে হচ্ছে গিয়ে যে এইখানে এখন যোগ করে দিই আমরা, মানে লসাগু বের করে যেভাবে আপনি করছিলেন ওইভাবে করে নিই, তাহলে 105 হয়। আর এখানে শুধুমাত্র হচ্ছে 1005 দেন এখানে আসবে কত? 42 প্লাস 15 প্লাস 35, দেন আমরা 92 পাইছিলাম। হ্যাঁ 92। হ্যাঁ, এই 92 বাই হচ্ছে গিয়ে যে 105। সো এইটা হচ্ছে তাহলে আমার হচ্ছে গিয়ে যে 1 মাইনাস 92 বাই 1/5 ইকুয়াল টু হচ্ছে গিয়ে যে আমি এখন 1 থেকে দেন হলো আমরা ভেরিয়েবলটা এখানে বসাবো নাকি? না, ভেরিয়েবল দরকারই নাই। আচ্ছা, ভেরিয়েবল দরকার নাই। তাহলে আপনার কি হবে 1 মাইনাস 92 বাই 105 ইকুয়াল টু 26, কারণ ওই যে আপনার ওইটা সমান 20, কারণ বাকি যে রেস্ট অফ দ্য থিং সেটা হবে 26। তাহলে আমি ওই যে 1 থেকে এটা তো আমার এই যেগুলো দিছে সেগুলো এখান থেকে 1 মাইনাস 92 বাই 1/6 ইকুয়াল টু 26 দিলে আমি জাস্ট আপনার হচ্ছে গিয়ে যে কত এখানে আপনার 105 থেকে 92 দিয়ে দিলে যেটা হয় সেটা সমান 26 হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ সুন্দর সুন্দর সুন্দর, হ্যাঁ ঠিক আছে, এটা করা যায়। আর যদি কেউ না বুঝতে পারেন তাহলে বলেন। আচ্ছা, যদি না বুঝতে পারেন তাহলে বলেন, ওইটা সুন্দরভাবে করা যায় যে আমরা প্রথমে শুধু ভগ্নাংশগুলো। জি হ্যাঁ, আমি একটু এখানে বলতাম, সেটা হচ্ছে যে আমরা যদি ডিরেক্ট নাম্বারটা বের করে যোগ করি তখন কেমন হবে আর কি। ফার্স্ট অফ অল আপনার 2/5 1/7 এবং 1/3 এর যে নিচের হর যেগুলো আছে 5 7 এবং 3 এই তিনটা লসাগু বের করব। হ্যাঁ, লসাগু 105। লসাগু বের করার পরে আমি প্রত্যেকটার থেকে নাম্বার বের করব। লোহনস এর নাম্বার কত,
1 হর্নের নাম্বার কত, 2 হর্নের নাম্বার কত, তার সাথে 26 যোগ দিলে তো টোটালটা পাচ্ছি। আচ্ছা 2 হর্নসের নাম্বার কত এটা আপনি কেমনে বের করবেন? আচ্ছা আপনি যোগ করবেন 105 এর 2/5, হ্যাঁ হ্যাঁ 105 এর 105 এর 1/7, 2/5 105 এর 1/3। ওকে আমি একটু দেখি, আপনারা একটু দেখেন 105 এর 2/5 না এটা হবে না ভাইয়া, এর সাথে 26 আছে তো 105। না না এটা তো হবে না, এটা হবে না। হ্যাঁ 105 এর 2/5 এভাবে করে হবে না ভাই। আচ্ছা আপনারা যদি না বুঝেন তাহলে বলতে পারেন, প্রথমে উনি যেটা বলছেন ওভাবে করা যায়, সেম জিনিস বাট আমরা ওখানে জাস্ট চলকটা উঠাই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ভেরিয়েবল দিলে হয় কি যে হচ্ছে হ্যাঁ ভেরিয়েবল দিলে একটু মাথার মধ্যে একটু ক্রিটিক্যালিটি কাজ করে। ওকে থ্যাংক ইউ। এরপরে আমরা যাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ব্রড করে একটু বুঝাই দিব জিনিসটা। ওকে ওকে আমরা এখানে আমি যা করছিলাম সেম জিনিস, যে প্রথমে হলো আমি এন চলক ধরছিলাম, উনি কোনো চলক ধরে না, উনি জাস্ট ডিরেক্ট 2/5 প্লাস আমি যেখানে এন এক্সট্রা জিনিস নিয়েছিলাম উনি ওটা নেয় নাই, 1/7 প্লাস 1/3 প্লাস 26 ইকুয়াল যেটা আসে ওইটা আমি লিখছিলাম ইকুয়াল সামথিং আসবে, টোটাল নাম্বারটা আসবে। সো আমি এখানে জাস্ট এটা লিখি নাই, উনি লিখছে, আমি লিখছিলাম উনি লেখা নাই। সো আমরা এই অপশনটা বাদ রাখবো, জাস্ট প্রথমে যে জিনিসটা বলা আছে ওই জিনিসটা নিলাম। দেন আমরা এখানে কি করব, এই তিনটা লসাগু করব। আমরা এই তিনটার লসাগু করলে কত পাচ্ছি 105। 105কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে বাকি থাকবে 7 3 21 প্লাস 21 ইন্টু 2, উপরে যেহেতু 2 আছে সো 21 প্লাস 2 তাহলে 42 প্লাস এখানে 105কে 7 দ্বারা ভাগ করলে আসবে 15 প্লাস 105কে 3 দ্বারা ভাগ করলে আসবে 5 ইন্টু 7 35। সো এগুলাকে কাজ করলে আসবে 92/105। সো টোটাল যদি আমরা আমরা ছোটোবেলায় এরকম ম্যাথ করছিলাম, আপনাদের মনে আছে কিনা, আমরা ধরছিলাম একটা বাঁশকে টোটাল 1 অংশ ধরছিলাম। সো টোটাল যদি আমরা 1 অংশ ধরি, লাইক 1 সামথিং 1 অংশ একটা ধরতেছি, সম্পূর্ণ জিনিসটাকে কাজটাকে আমরা 1 ধরতেছি, তাহলে 1 থেকে এইটা বাদ দিলে 105 বাদ দিলে যা থাকে সেটা হইল লাইক এমন কিছু থাকবে যেটা হইল 13। এখান থেকে 105 থেকে 92 বাদ দিলে 13, আমরা একটু আগে করলাম 105 ইকুয়াল আমরা এই পাশে লিখছিলাম 26 ইন্টু 26 এরকম, কারণ আমাদের টোটাল যেটা এইটার সাথে 26 যোগ করলে যদি টোটাল 1 হয় তাহলে টোটাল 1 থেকে এইটা বাদ দিলে 26 হবে। আপনারা কি বুঝছেন? আমরা তিনটা অংশ পাইলাম, তিনটা অংশ সমান 92/105, এর সাথে 26 যোগ করলে আমরা লিখতেছি 92/105 এর সাথে 26 যোগ করলে আমরা লিখতেছি ইকুয়াল 1। সো 1 থেকে যদি আমরা এই অংশটা বাদ দেই, 92/105 বাদ দেই, তাহলে এই পাশে থাকতেছে 26। আপনারা কি বুঝছেন? হ্যালো তো মানে হচ্ছে কি যে হ্যাঁ ইজিলি ইয়ে করা যায়, হচ্ছে যে আপনি যদি আপনারা ওইভাবে পারেন তো ওইভাবে করতে পারেন, বাট এই জিনিস আসলে সবাই এই টাইমে ভ্যারিয়েবল বা দেখেন আমি একটু মিশাই দিলাম আবার, লাইক আচ্ছা এইখানে কি হবে আমি জিনিসটা এখন বুঝতে পারছি। এখানে কি হবে যে এখানে 1 মাইনাস 92/105 এটাকে আপনি ইকুয়াল 26 লিখতেছেন, দেন এটা আসবে 13/105 ইকুয়াল 26 ভাই। এখানে দেন শেষে হবে কি, অনেকের মাথায় এই জিনিসটা ঢুকবে না যে এখানে তো কিছুই নাই, এখানে যে আমরা আসলে বাইর করতেছি কি বিষয়টা, কিন্তু এটা হচ্ছে কি হ্যাঁ ওই এটা হচ্ছে কি যে ধরুন হচ্ছে কি যে আমরা তো মানে পরীক্ষাতে টাইম সেভ করার জন্য আপনাদের একটু হচ্ছে কি যে যদি এটা আসলে প্র্যাকটিস করার পরে পরে এই জিনিসটা চলে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জি হ্যাঁ আচ্ছা আমরা তাহলে পরের কোশ্চেনে যাই, এটাতে অনেক সময় নিয়ে নিছি আমরা, ইনশাআল্লাহ ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ওকে আমরা 2 নাম্বারের পরে 3 নাম্বারের কোশ্চেনে যাই।
হইলো জানি না কেন। আচ্ছা, 3 নম্বরের কোশ্চেনের মধ্যে বলতেছে যে ডেভোরা স্পেন্ডস 1/4 অফ হার মানি অন এ টেক্সট বুক। তার টোটাল মানির যে পরিমাণ টাকা ছিল এটা হলো তার টেক্সট বুকে ইউজ করছে, অ্যান্ড দেন বাই আ নোটস দ্যাট কস্ট অফ 1/6 দ্য প্রাইস অফ দ্য টেক্সট বুক। আচ্ছা, সে দেন বাইজ আ নোটবুক দ্যাট কস্ট 1/6 of the textbook use করছে। if there is no sales tax on the items and she makes no other purchase, what fraction of her original money does Deborah have remaining? তার কি বলতেছে যে তার কতটুকু, what fraction of her original money, তার কি পরিমাণ টাকা কি আছে রিমেনিং আছে। আচ্ছা, তাহলে সে কি করেছে, ধরলাম যে আগের মতো যদি আমরা করতে চাই, যদি কেউ না বুঝতে চান, তাহলে যদি আমি ধরি এম, বা যদি আমি নাও ধরি, তাহলে উনি খরচ করছে 1/4, দেন কোথায় করছে টেক্সট বুকে, আবার খরচ করছে কোথায় 1/6 নোটস বুকে। তাহলে টোটাল কত হচ্ছে? আচ্ছা, টোটাল হচ্ছে প্রথমে তিনি খরচ করছে, প্রথমে যে টাকাটা ছিল, মনে করেন যে তার এম অংশ ছিল, এম টাকা ছিল, এম এর 1/4। এইবারে তাহলে তার বাকি থাকতেছে কত? তার রিমেইনিং যেটা থাকতেছে, রিমেইনিং থাকতেছে হইলো, প্রথমে সে খরচ করলো যে পরিমাণ টাকা ছিল সেই পরিমাণ টাকার 1/4 অংশ, তাহলে রিমেইনিং থাকতেছে, যদি আমি এটাকে 1 অংশ ধরি বা এম এই ধরি, যে কোনো ভাবে ধরা যায়, প্রথমে আমি এম মাইনাস 1/4 এম এটা যদি লিখি, তাহলে লসাগু হবে 4 মাইনাস 4 যদি কাটা যায় থাকবে 1m, সো 4m মাইনাস 1m ইকুয়াল হবে 3m/4। এটা থাকতেছে কি কেনার পরে, তার টেক্সট বুক কেনার পরে, টেক্সট বুক কেনার পরে থাকতেছে 3m/4। এটাকে আমরা লিখতে পারি যে টোটাল যদি হয় 1, তাহলে এটাকে আমরা লিখতে পারি 3/4। লাইক টোটাল আবার বলতেছি আমি, যে প্রথমে সে খরচ করছে কত 1/4, তাহলে টোটাল যদি 1 হয়, তাহলে 1/4 মাইনাস করলে হবে 3/4। আমি জাস্ট এখানে এক্সট্রা এম লিখছি, যারা আগে বুঝে নাই এটা বুঝে নেন। আচ্ছা, তাহলে থাকলো 3/4 এম বা 3/4। এখন এই 3/4 এর মধ্যে সে কি করছে 1/6 কি করেছে টেক্সট বুকে ইউজ করছে, নোটবুকে ইউজ করছে। টেক্সট বুক কেনার পরে যে টাকা বাকি ছিল, এই টাকাটা বাকি ছিল 3/4 এম, এই টাকাটা বাকি ছিল, হ্যাঁ 3/4 এম বা 3/4 বাকি ছিল। এই টাকাটা কি কোথায় ইউজ করছে, সে টেক্সট বুকে ইউজ করার পরে এটা বাকি ছিল। এবার সে এই টাকাটা এত অংশ, তাহলে 1/6 অংশ কোথায় নোটবুকে ইউজ করছে, তাহলে 3/2, তাহলে থাকবে 1/8। এটা কি করছে, সরি এখানে থাকলো কত, আচ্ছা সরি, হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ 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 বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ একটু একটু। আচ্ছা আচ্ছা, আগের ম্যাটটা ওইভাবে করার কারণে আমি স্যাম রুলসে চলে গেছি। হ্যাঁ একটু দেখেন, যে আমাদের ছিল যে টোটাল হইলো 1/4 অংশ আমরা কি করছি খরচ করছি, দেন হইলো এইটাকে আমরা যদি এম 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 এর 1/4 অংশ আমরা টোটাল ধরে নিলাম, এম এর 1/4 অংশ বা 1/4, দেন যেটা থাকলো এইটার আবার কি, এইটার অ্যামাউন্টের বলতেছে টেক্সট বুকে যে খরচ করছে টোটাল মানের 1/4, সো এম এর 1/4, সো এই যে টেক্সট বুকে আবার যেটা খরচ করছে এইটার আবার কত অংশ 1/6 হইলো কোথায় খরচ করছে, নোটবুকে খরচ করছে। সো এটাকে আমরা যদি লিখি এম বাই বা 1/20, 4/6 = 24। আচ্ছা, তাহলে টোটাল খরচ কতটা হলো, টোটাল খরচ হলো প্রথমে সে খরচ করছিল m/4 প্লাস m/24,
ইকুয়াল, এটা সে টোটাল খরচ করলো, এটাকে আমরা যদি লসাগু করি 24 6m প্লাস এখানে আসবে m, সো টোটাল খরচ হলো 7m বাই 24। আচ্ছা, এখন রিমেইনিং থাকলো কতটা, বা এটাকে যদি হ্যাঁ আগের মতো যদি আমরা এখানে m নাও লিখি, এইবার দেখেন আগের মতো যদি আমরা m না লিখি, এখানে ছিল কত 7/m 7/24, তাহলে টোটাল যদি 1 হয় তাহলে বাকি থাকলো কত, এটা হলো আমরা খরচ করলাম, বাকি থাকলো হলো 24। সো 20, একটু ক্লিয়ার করি, তাহলে বাকি থাকলো হলো 1 মাইনাস 7/24, এটাকে লেখা যায় 24 মাইনাস 7। সো বাকি থাকলো হইলো 24 থেকে 7 বাদ দিলে বাকি থাকে কত 17/24। সো অ্যান্সার হবে 17/24। যদি কেউ না বুঝেন বলতে পারেন। আচ্ছা, আমরা এবার 4 নম্বরে যাই। হুইচ অফ দ্য ফলোইং আর ইকুয়াল টু 0.003482। আচ্ছা, আমরা ক্লাস 9-10-ও আমরা শিখছিলাম যে কোন একটা ভগ্নাংশ বা কোন একটা দশমিক সংখ্যাকে কিভাবে আমরা সায়েন্টিফিক রুলে প্রকাশ করতে পারি। আমরা জানতাম যে দশমিক যদি আগে যায় তাহলে কি হবে, দশমিক যদি পরে যায় তাহলে কি হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি কিভাবে, এটাকে আমরা কয়ভাবে লিখতে পারি, লাইক এটাকে যদি আমি লিখি, এই পাশ থেকে যদি দশমিকটা কোথায় যায়, ডান দিকে যায়, তাহলে কি হবে, ডান দিকে যত সংখ্যা যাবে, লাইক আমি যদি লিখি 3.482 ইন্টু, তাহলে কত সংখ্যা হচ্ছে, পয়েন্ট হলো এখানে দেওয়া আছে, তাহলে একটা সংখ্যা, দুইটা সংখ্যা, তিনটা সংখ্যা যদি এই দিকে যায় তাহলে মাইনাস হবে, তাহলে -3। আবার যদি এই দশমিকটা ডান, এটাকে কি বলবো, ডান দিকে, আমার ডান দিকে হচ্ছে, আপনাদের হয়তো ডান দিকে হবে, এটাকে যদি বাম দিকে নিয়ে যায়, লাইক যদি একটা সংখ্যা 248.9, এটাকে যদি আমি লিখি 2.489 ইন্টু কত সংখ্যা বাম দিকে গেছে, এক সংখ্যা, দুই সংখ্যা, তাহলে 10 স্কোয়ার। সো এই নিয়মে যদি আমরা এটা দেখি, এই নিয়মে যদি আমরা এটা দেখি যে কি হবে, অপশন প্রথমটাতে যদি আমরা দেখি যে এখানে কি মাইনাস ছিল, মাইনাস ছিল না, সো প্রথমটাতে মাইনাস আছে, প্রথমটা আউট। দ্বিতীয়টাতে, সেকেন্ডটাতে যদি আমরা দেখি যে পয়েন্ট কোথায় ছিল, এখানে ছিল, তারপরে 3 এর আগে নিচে, তার মানে দুই সংখ্যায় দিকে গেছে, সো সেকেন্ড রাইট। যদি আমার ভুল হয়ে যায় আমাকে একটু সংশোধন করে দিন, সেকেন্ড রাইট। দেন হইলো 3 নাম্বার অপশনে আমরা দেখি যে কোথায় গেছে, একেবারে 4-এর ওইদিকে গেছে, সো 4-এর ওইদিকে যাওয়ার, এপাশ থেকে এই পাশে যাওয়ার কারণে মাইনাস হওয়ার কথা, কিন্তু এখানে দিয়েছে পজিটিভ, সো এটা রং। সেম 1 2 3 4। এবার 4 নাম্বারটাতে যে দেখি যে এই পাশে গেলে 3 4 34 এর 4 এর পরে যদি যায় তাহলে এদিকে কয়টা সংখ্যা গেছে, 4টা সংখ্যা, সো এখানে মাইনাস, সো এটা রাইট। এবার 5 নাম্বারটা যদি আমরা দেখি যে কত সংখ্যা গেছে, এখান থেকে 1 2 3 4 5 6টা সংখ্যা গেছে, সো 10⁻⁻6, এটাও রাইট, কারণ পয়েন্ট থেকে এই দিকে কত ঘর গেছে, কয়টা সংখ্যা অতিক্রম করছে, ততটা মাইনাস চিহ্ন আসবে, 10 পাওয়ারের তত মাইনাস চিহ্ন আসবে। আর যদি দশমিকের বাম দিকে যায় ততটা কি হবে, 10 পাওয়ারের ততটা প্লাস চিহ্ন আসবে, প্লাস সাইন আসবে। সো এটা আমাদের তাহলে অ্যান্সার হইল এটা 2 নম্বর অপশন, 4 নম্বর অপশন, 5 নাম্বার অপশন। এরপরের ম্যাথে আমরা যাই, যদি না কেউ বুঝেন তাহলে আমাকে হ্যাঁ 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 দেখবেন যে 6টা ঘর আছে,
হুম হুম ডেসিমালের পরে 6টা ঘর আছে। সো আমি যদি উপরেরটা পুরো আপনার হচ্ছে কি যে ইন্টিজারে নিয়ে যাই তাহলে 3482, আর এটা নিচে যদি ভাগ দেই তাহলে দেখবেন যে 10 আপনার হচ্ছে কি যে একের সাথে 6টা শূন্য মানে 10 লাখ। হ্যাঁ, হ্যাঁ 10 লাখ। সো অপশন এক শুরুতেই হচ্ছে গিয়ে যে আমরা যদি 3482 ইন্টু 10⁻⁻6 হয় তাহলে আমি শুরুতেই লাস্ট অপশনটা পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ এরপরে হচ্ছে গিয়ে যে যেমন আপনি যেটা বলছেন আর কি, হ্যাঁ রাইটে আমি তো জানি, আমি উপরে লিখছি হচ্ছে গিয়ে যে 3482, তো 3482 যদি হয় আপনার, সেটাকে যদি আমি 34.82 লিখি তাহলে আমাকে হচ্ছে গিয়ে যে 10 স্কয়ার দিয়ে করতে হবে, তাহলে আমার 10⁻⁻4 পরেরটা হ্যাঁ কারেক্ট হ্যাঁ আছে। হ্যাঁ এন্ড দেন পরে 3482 লেখছে, দেন আবার হচ্ছে গিয়ে যে আপনার 10 মানে 10 স্কয়ার দিয়ে গুণ দিছে, তাহলে কিন্তু একেবারে ইজিলি হচ্ছে গিয়ে যে মানে মানে আপনি একবারে হচ্ছে গিয়ে যে মানে উইদিনে মানে হচ্ছে গিয়ে যে সেকেন্ড আপনি হচ্ছে গিয়ে একসাথে 3টা অ্যান্সার পেয়ে যাবেন আর কি। আচ্ছা ঠিক আছে। আমি একটু আর কি ওভারঅলের জন্য একটা না না, রুলস ভেরি বলছিলাম। গুড, আপনার অ্যাপ্রোচ খুবই ঠিক আছে আর কি, আমি হচ্ছে হ্যাঁ গিয়ে হ্যাঁ জাস্ট আমার আইডিয়াটা বলবো। আচ্ছা আচ্ছা সমস্যা নাই। না ভাই আমি আসলে আজকে অনেক খুশি, কারণ আমি এই গ্রুপটা ক্রিয়েট করার মেইন রিজন যেটা ছিল যে আমরা সবাই ডিসকাশন করব, আমি যেটা পারবো না সেটা আমাকে কেউ একজন সংশোধন করে দিবে, দেন আমি কারো যদি আমি কোনো কিছু পাই তাকে আমি সংশোধন করবো, এটা আমি চাইছিলাম। আমি কিন্তু অত ইয়ে পারি না, জাস্ট হচ্ছে গিয়ে যে মানে আপনার যে নো প্রবলেম ডেসিমালে ভাই, কোনো কিভাবে সমস্যা মানে নেই, আমরাই কোনো সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ মানে ডিল করতে হয় সেটা দেখছিলাম আর কি, ওখান থেকে আমার মনে হয়েছে আর কি যে এইভাবে করলে আচ্ছা আমি আচ্ছা হচ্ছে গিয়ে যে ক্যালকুলেশন ছাড়াই একসাথে আমি সবগুলো অ্যান্সার পাইতে পারি আর কি। ওকে ওকে, এটা আসলে দরকার, কারণ জিআরইতে আমাদের সব থেকে মেইন ইফেক্টটা থাকবে আমাদের ক্যালকুলেটর থাকলেও আমরা সেটা যদি আমরা যত কম ব্যবহার করব আমাদের স্কোরটা তত ভালো আসবে। আমি যেটা এতদিন পর্যন্ত জানলাম যে ক্যালকুলেটর ইউজ করা ছাড়া আমরা যত দূর যাইতে পারি, আর এখানে তো টাইমের একটা এবং ব্যাপার হচ্ছে থাকে। কি যে আপনার আমি প্রায় যারা মানে হচ্ছে কি অনেকের সাথে কথা বলছি, এবং হচ্ছে কি যে গ্রেগ এবং বাকি সবাই ওই গ্রেগের লাইভ ক্লাসও আমি অ্যাটেন্ড করছিলাম। আচ্ছা তো আচ্ছা ওনার ইয়েটা ম্যাগো সেটাও দেখলাম যে হচ্ছে কি যে উনি বলছে যে মেন্টাল ম্যাথ আপনি যত দ্রুত করতে পারবেন এটা হচ্ছে আপনার লাইফ সেভার, হ্যাঁ আপনি হ্যাঁ যত হ্যাঁ বেশি হচ্ছে কি কুইক হবেন আপনার তত হচ্ছে গিয়ে যে মানে ইয়ে হবে আর কি। তো ওইখান থেকে বললাম যে ওই আপনি ডেসিমাল যদি এটা করতে পারি আমরা, তাহলে আমরা ইজিলি হচ্ছে তিনটা ইজিলি করতে কোনটা পারবো, কোনটা এমনিতে হ্যাঁ হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ। বাট আমার কথাটা একটু বুঝিয়েন, আমি যেটা বলছিলাম আমি আবার বলতেছি যে এই জিনিসটা আমি কেন বলতেছি যে আপনারটাও ঠিক আছে বাট আমারটা আমার কাছে কেন সহজ মনে হয়েছে। লাইক এখানে যে দশমিকটা আছে, আপনি যদি এক ঘর যান, জি এই পাশে যদি বামের দিকে এক ঘর যান তাহলে আপনি একটা মাইনাস নিতে পারতেছেন। এখানে তো আরও অনেক অপশন থাকতো ভাই, যেমন এটা মাইনাস জি দিছে, যদি এখানে মাইনাসটা না থাকতো তাহলে এই বাম দিকে আমি যত ঘর যাব ততটা মাইনাস হবে, দেন আমি অপশনের সাথে মিলাবো। মাইনাস আর ডান দিকে জি জি যতটা যাবে আমি ততটা প্লাস 10 পাওয়ার প্লাস চিহ্ন দিব, প্লাস এতটুকু। জি জি ওকে আমরা তাহলে নেক্সটে যাই। জি হুইচ অফ দ্য আর ইকুয়াল টু 10 পাওয়ার, ওকে সেম কোশ্চেন, 12.12 ইন্টু 10 পাওয়ার -3। আচ্ছা এখন ভাই আপনি যদি একটু বলেন তাহলে সুবিধা হয়। ভাগ দিয়ে দিতাম আচ্ছা ধরেন। হ্যাঁ 12.12 বাই, হ্যাঁ ধরেন হচ্ছে গিয়ে যে হ্যাঁ যদি আমি যদি মানে ভাগ দিলে পজিটিভ হয়ে যাবে আর কি, ঠিক আছে। হুম হুম হুম, যেমন ধরেন আপনার বা যেভাবে কোশ্চেনটা যেভাবে আছে সেভাবে তাকে অ্যান্সার নেওয়া যায়। যেমন ধরেন হচ্ছে গিয়ে যে আমার এখানে একটা আছে হচ্ছে গিয়ে যে পয়েন্ট বি পোস্ট যেটা 0.012, ঠিক আছে। তো হুম হুম আমি হুম। যদি হচ্ছে 0.012 দিই তাহলে আমার ওখানে লিখতে হবে 10 হচ্ছে গিয়ে যে আপনার 10 স্কোয়ার, তাহলে যদি আমার 10 স্কোয়ার হয় আর ওদিকে -10 হচ্ছে গিয়ে মাইনাস ইয়ে হয় 10 মাইনাস কিউব হয়, তাহলে দেখা যাচ্ছে গিয়ে যে আমার ওখানে আপনার ইয়ে তাহলে এটা কাটা, দেখেন এমনিতে অপশন কাটা। 2 এর কথা বলতেছেন আপনি? এই যে 12.12 যেটা, হ্যাঁ এটাকে 12.1, যদি আমি 0.012 তে আমি যদি প্রকাশ করতে যাই, আচ্ছা 0.012 তে যদি আমরা প্রকাশ করতে যাই, হ্যাঁ হ্যাঁ প্রকাশ করতে যাই তাহলে আমাকে কি করতে হবে, আমাকে 10 স্কোয়ার দিয়ে গুণ দিতে হবে। আচ্ছা 10 স্কোয়ার দিয়ে আমরা গুণ দিব, হ্যাঁ এটাকে যদি আমরা 10 স্কোয়ার দিয়ে গুণ দিই তাহলে কত হচ্ছে? তখন আমার এই 10 স্কোয়ার এবং 10 কিউবে আপনার প্লাস স্কোয়ার আর মাইনাস কিউবে, তাহলে আমার মাইনাস কিউব থাকে, কিন্তু মাইনাস কিউব এখানে দেয় নাই, তার মানে এই অপশনটা আমার বাদ এমনিতে ওমিট হয়ে গেছে। হ্যাঁ 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 বাট ঠিক আছে এখন আমি একটু বলি। জি আচ্ছা
এখন প্রথমে এখানে সেকেন্ড অপশনটা নিয়ে যদি আমরা কাজ করি, লাইক এখানে সেকেন্ড অপশনটা প্রথমে হবে না কেন? কারণ আমাদের এখানে আছে 12.12, সো এখানে আরও 12 লাগবে, কিন্তু এটা কিন্তু কন্টিনিউয়াসলি 12.12 মানে হলো ওয়ানের পর দেওয়া আছে, সো এটা আছে কি? হ্যাঁ, পরম মান থাকবে এটাতে পরম মান থাকবে ভাই, কারণ এটা আমি যতটুকু ব্যাখ্যা দেখছি 0.01212, সো আমরা এই 12টাকে ভ্যানিশ করে দিতে পারি না। এটা তো পরম মান দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে, বাট এটাকে আমরা ভ্যানিশ করে দিতে পারি না। সো আমাদের প্রথমেই এই জিনিসটা হইলো যে প্রথমেই সেকেন্ড অপশনটা বাদ যাবে। এখন যদি আমাদের এখানে আরও 12 থাকতো তাহলে এইটা অ্যান্সার হইতো কি না, আমরা এটা ডিসকাস করি। আচ্ছা, এখানে যদি আমি এটাকে লিখতে চাই 12.12, হ্যাঁ 12.12 ইন্টু 10⁻³ আচ্ছা, এইটাকে যদি আমি কয় ঘর কত দিকে নিব, এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর 3 ঘর নিব, সো এটাকে আমি লিখব 10⁻+3, সো 10⁻+3 -3 ভ্যানিশ হয়ে যাবে, 10⁻0 হবে, 10⁻0 মিন 1, সো তাহলে শুধু থাকবে এই জিনিসটা চলে যাবে, শুধু থাকবে 0.01212, তাহলে কিন্তু এটা অ্যান্সার হইতো যদি এখানে 12 থাকতো। এটা তো জি, এখানে তো টার্মিনেটিং ভ্যালু মানে দেয় না, তো ওটা তো টার্মিনেটিং ভ্যালু আর কি, এখানে তো টার্মিনেট করে দিছে। হ্যাঁ, আমি সেজন্য বলছি। আচ্ছা, এরপরে আমরা যাই সেকেন্ডটাতে যাই। প্রথমটা তো হবেই না, দ্বিতীয়টা তো দেখলাম হচ্ছে না, যে পরের অপশনে কি আছে যে এটাকে আমরা কত ঘর নিছে এদিকে, লাইক দেখেন -3 থেকে এবারে +3, সো আগেরটাতে ছিল কত 0.01212, এটা যদি হইতো রাইট তাহলে এটা রাইট হইতো, কিন্তু 1212 না থাকার কারণে এমন হয়েছে। এরপরে যদি এবার আমরা কিনি আরো কয় ঘর, লাইক দেখেন এখানে এই পর্যন্ত ছিল, হ্যাঁ এবার কয় ঘর 1 2 3, সো এটাতে কত হবে 10⁻3, কারণ এই পর্যন্ত আমাদের ছিল এখানে পয়েন্ট ছিল, এবার আমরা বাম দিকে আরো কয় ঘর গেছি 3 ঘর গেছি, সো এটাতে কোনো 10 পাওয়ার কোনো কিছু ছিল না, এটা আমাদের স্বাভাবিকভাবে ছিল। এবারে যেহেতু আমরা বাম দিকে আরো 3 ঘর গেছি, সো 10⁻3। যদি কেউ না বুঝেন আমাকে একটু বলেন, সবাই কি বুঝছেন? কোনটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ আপনাকে হ্যাঁ আপনি বলছেন, হ্যাঁ সুন্দর। আমি আবার বলতেছি, আমরা এটাকে ভ্যানিশ করতেছি প্রথমে কিভাবে, এটাকে আমরা প্রথমে নিলাম, দেখেন 12 এখানে দশমিক ছিল, ঠিক আছে, ইন্টু 10⁻³ আচ্ছা, এখন আমরা এটাকে যদি 10⁻+3 তে নিয়ে আসি, অর্থাৎ আগে যদি আমরা 10⁻+3 নিয়ে আসতে হবে, তাহলে 10⁻+3 আর -3 ভ্যানিশ হবে, ঠিক আছে। আচ্ছা, তা আবার যদি আমি বলি যে এখানে আমি যদি 6 নিই, প্রথমে যদি আমি 10⁻+6 নিই, তাহলে ডিরেক্ট আমাদের 10⁻3 নিয়ে আসতেছি, তাহলে +6, সো এখানে আমাদের নিয়ে আসতে হবে তাহলে +6, তাহলে এই দিকে আমাদের কয় ঘর যাইতে হবে, 6 ঘর যাইতে হবে, সো না 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, টোটাল 6 ঘর, 0 পয়েন্ট, তাহলে এখানে একটা 0, 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 তাহলে টোটাল কয়টা 0 হচ্ছে 1 2 3 4 5 6টা 0 হচ্ছে, 6টা কি, না সরি, আরেকবার দেখেন এখানে আমাদের কত ছিল 12.12 ছিল, তাহলে আমাদের টোটাল 6 ঘর যাইতে হলে 1 ঘর আসলাম, 2 ঘর আসলাম, এবার 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, তাহলে 0 কয়টা হচ্ছে, 4টা 0 হচ্ছে, তাহলে এখানে কয়টা 0 আছে, 4টা 0 আছে,
হ্যাঁ 4টা জিরো আছে। সো এই যে 10 পাওয়ার 6 নিয়ে আসলাম, আর এখানে মাইনাস 10 পাওয়ার মাইনাস ছিল, তাহলে ভ্যানিশ হয়ে গেল, 10 পাওয়ার 3 হইলো। সো এটা রাইট অ্যান্সার। যদি কেউ না বুঝেন বলেন, সমস্যা নেই, আমরা আরো ডিলে করব, আমরা আরো সময় নিব, যেন আমরা সবাই মিলে এটা আলোচনা করতে করতে যেন আমাদের একটা ক্লিয়ার ধারণা আসে। ওকে, এর পরেরটাতে আমরা যাই। 5 ইজ হাউ মেনি ফিফথস অফ 10? আচ্ছা, এখানে বলতেছে যে কি 5 হাউ মেনি ফিফথ অফ 10, তার মানে আমরা যদি ধরে নিই যে এখানে বলতেছে যে x means how many, then how many fifth is x by 5, এটা যদি বলে x বলতেছে কি যে এখানে যে অ্যান্সারটা, এটা যে আমাদের কোশ্চেনটা, এটা হলো x, আমরা x আইডেন্টিফাই করব। এখন x মানে কি বলতেছে, হাউ মেনি, x এর জায়গায় আমরা বসাবো হাউ মেনি। 5 is x fifth of 5 is x fifth of 10, তাহলে এইটাকে আমরা বলতে পারি যে হাউ মেনি ফিফথস ইজ x বাই 5। কেউ কেউ কি বলেন, বুঝেন নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমরা যদি হাউ মেনিটাকে আমরা বলতেছি হাউ মেনি ফিফথস, তাহলে 5 ইজ, এইখানে x দিলাম, এই হাউ মেনি এর জায়গায় দিলাম x, তাহলে 5 ইজ x ফিফথস অফ 10। তাহলে উল্টাভাবে যদি আমরা যাই, তাহলে এটাকে আমরা বলতে পারি হাউ মেনি ফিফথস, হ্যাঁ আচ্ছা, হাউ মেনি ফিফথস ইজ x বাই 5, তাহলে 5 ইকুয়াল টু x বাই 5 ইন্টু 10, এটা বলতে পারি আমরা। x বাই 5 এর সাথে 10 গুণ করলে x বাই 5 এর সাথে, কারণ 5 এর x এর সাথে x এর ফিফথ এর সাথে, অর্থাৎ x এর সাথে 5 এর যে সম্পর্কটা, x বাই 5 অফ মানে হলো গুণ, ইন্টু 10 ইকুয়াল 5। এবার বুঝতে পারছেন? আচ্ছা ওকে, তাহলে আমাদের সম্পর্ক আসলো যে 5 ইকুয়াল টু x বাই 5 ইন্টু 10। তাহলে এখান থেকে আমরা সহজেই x এর ভ্যালুটা বাইর করতে পারতেছি। তাহলে x ইকুয়াল হবে 25 বাই 10, এ পাশে 25 গুণ হবে, 10 ভাগ হবে, তাহলে এটাকে আমরা বলতে পারি 2.5। এটা মুখ্য করা যায়। সো 6 এর অ্যান্সার হবে 2.5, অ্যান্সার এ। আচ্ছা, এবার হলো 7 নাম্বারে আমরা যাই। 7 নাম্বারে বলতেছে কি যে দুইটা সম্পর্ক দেওয়া আছে। আচ্ছা, এটাকে আমরা কিভাবে কাটবো? এটাকে আমরা কাটতে পারি যে 2 পাওয়ার 4 কে আমরা কত বলতে পারি? 2 পাওয়ার 2 স্কোয়ার, তাহলে 16। সো এখানেও 16, এখানেও 16, কেটে দিলাম। এখানে থাকলো কত? 9 5 15 3। সো এখানে আমাদের টোটাল আসলো 1/3। এই পাশের অংশে এখানে আমরা বলতে পারি এটাকে আমরা যদি কাটি, তাহলে এখানে থাকবে 3 স্কোয়ার, শুধু থাকলো 3। আচ্ছা, এখানে থাকলো কত? 4, এখানে থাকলো শুধু একটা 4 স্কোয়ার ছিল নিচে, উপরে থাকলো 4, 2 স্কোয়ার মানে 4, আর নিচে 4 স্কোয়ার ছিল, শুধু একটা 4 থাকলো। আচ্ছা, এবার থাকলো কত? 5 2, আর এখানে দুইটা 5 ছিল, একটা 5 থাকলো। তাহলে এবার আমাদের আসতেছে 6 বাই কত? 20, আর একটু কাটা যায়, 2 2, তাহলে উপরে থাকতেছে কত? 3/10। সো এটাকে আমরা লিখবো এই পাশে 3/10। এখন কথা হলো যে কোনটা বড়, এটা বড় না এটা বড়? সো আগের নিয়মে 1/3, 3/10, এটা মুখে করা যায়। 10 এ পাশে আসবে, এই পাশে 9, সো 1/3 বড়।
বা 1কে আমরা 3 ভাগ করতেছি, আর 3কে আমরা 10 ভাগ করতেছি। জেনারেল একটা কমন থিং যে আমরা একটা বস্তুকে 3 ভাগ করতেছি আর 3টা বস্তুকে 10 ভাগ করতেছি, সো এটা সবসময় ছোট হবে। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাই। এইট নাম্বার কোশ্চেনে বলতেছে ইন এ সার্টেন ক্লাস 5/12 of all students are girls and 1/4 all the students are girls who take Spanish. একটা ক্লাসের মধ্যে এতজন হইলো গার্লস, আর এতজন কি করছে, ওই গার্লস গুলার মধ্যে কি করছে, স্প্যানিশ নিছে। হোয়াট ফ্র্যাকশন অফ দ্য গার্লস টেক স্প্যানিশ। আচ্ছা, আমরা ধরে নিলাম যে টোটাল নাম্বার হইলো 1 ধরলাম আগের মতো। এইবারে কি করছে, 1-এর 5/12 হইলো গার্লস। আচ্ছা, এবার 5/12 এর এই গার্লসের মধ্যে 1/4 অংশ of all the students are girls who take হ্যাঁ, সরি আমি একটু প্রশ্ন পড়তে ভুল করছিলাম। বলতেছে যে হ্যাঁ, বলতেছে যে and 1/4 of all the students, টোটাল স্টুডেন্টসের মধ্যে কি করছে, স্প্যানিশ নিছে। সো 5/12 হলো গার্লস, স্প্যানিশ নিছে তাহলে 1/4। আচ্ছা, এইবার তাহলে কি বলতেছে, হোয়াট ফ্র্যাকশন অফ দ্য গার্লস টেক স্প্যানিশ। তাহলে এটাকে আমরা সহজে বলতে পারি যে টোটাল স্টুডেন্টের মধ্যে গার্লসের মধ্যে যদি আমাদের নিচে কতজন, 1/4 নিচে স্প্যানিশ, আর গার্লস হলো কতজন, 5/12। সো এখানে যেহেতু গার্লসের মধ্যে বলছে, যদি বলতো আমাদের টোটাল স্টুডেন্টের মধ্যে, তাহলে এখানে কিন্তু 5/12 হইতো না। যেহেতু গার্লসের মধ্যে কতজন, এই 1/4 নিচে, এইগুলা হলো গার্লস আবার নাকি, হ্যাঁ এইগুলো আবার গার্লস। সো গার্লসের মধ্য থেকে নিচে, তার মানে এই জন্য আমরা গার্লস ততগুলো দিয়ে ভাগ করলাম। তাহলে এটাকে যদি আমরা ভাগের জায়গায় 1/4 গুণ দিলে উল্টা যাবে 5, 4, 3, 3/5, অ্যান্সার হবে 3/5, 3/5 ডি। যদি কেউ না বুঝেন বলেন। এবং গার্লস যারা স্প্যানিশ নিচ্ছে সেটা হচ্ছে যে আপনার 12-র 4 জন, 1/4 জন, ঠিক আছে, তো 3 জন। সো টোটাল ফ্র্যাকশনটা বেসিক্যালি টোটাল গার্লস এর নাম্বার হচ্ছে 5 এবং স্প্যানিশ নেওয়া গার্লের সংখ্যা হচ্ছে 3, সো ফ্র্যাকশন উইল বি 3/5। আচ্ছা, একটু আবার বলুন। এখানে যে দুটো ফ্র্যাকশন আছে না, 5/12 এবং 1/4, হ্যাঁ, এখানে দেখেন নিচে 12 এবং 4 এর লসাগু কত, 12 না? 12 আর 4 এর লসাগু 12। তাহলে আমি যদি টোটাল গার্লস এর সংখ্যা, টোটাল ক্লাসে স্টুডেন্টের সংখ্যা যদি 12, তাহলে গার্লস এর সংখ্যা আসবে 5, মানে 12-র 5/12। হ্যাঁ, আর তাহলে আমি গার্লস পেলাম 5 জন, ঠিক আছে। তাহলে আবার 12 জনের কতজন স্প্যানিশ নিছে, 12 জনের 1/4 স্প্যানিশ নিছে, 3 জন, ঠিক আছে। তাহলে আমার গার্লস স্প্যানিশ নিছে, এই রেশিওটা डायरेक्टली পেয়ে যাচ্ছে। গুড, সুন্দর হইছে। এটা আবার যে ওই ওভারল্যাপিং সেটার দিয়েও করা যায়, কারণ মানে ডাবল সেট ম্যাট্রিক্সের ঘর দিয়েও করা যায়, কোনো অসুবিধা নেই। সুন্দর হয়েছে ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, সুন্দর হয়েছে ভাই। ওকে, এরপরে আমরা পরেরটাতে যাই। বলতেছে 1/5 অফ অন এ সার্টেন অটো লট আর রেড। কি বলতেছে, এতগুলা কারের মধ্যে রেড 2/3 অফ অল দ্য রেড কার্স আর কনভার্টিবলস। হোয়াট ফ্র্যাকশন অফ অল দ্য কার্স আর নট রেড কনভার্টিবলস। বলতেছে যে কোনগুলা
কোনটা ফাংশন কার্স গুলা নট রেড কনভার্টিবলস, রেডও না কনভার্টিবলসও না। আচ্ছা, যদি আমরা ধরি যে টোটাল নাম্বার অফ কার হলো n, তাহলে রেড হবে 1/5, n এর 1/5। সো এটাকে আমরা 1/5 n 1/5 লিখলাম। আচ্ছা, কনভার্টিবল আবার কতগুলোর মধ্যে, এই যে কারগুলো আছে এইটার 2/3 অংশ হইল কনভার্টিবল। সো এটাকে যদি আমরা টোটাল 1ও ধরি, এভাবেও হয় যে 1 টোটাল অংশ হলো 1 এর মধ্যে হলো 1/5 হইলো রেড, এইটার আবার কত অংশ 2/3 হইলো কনভার্টিবল। সো এই অংশটা হলো রেড কনভার্টিবল। তাহলে রেড কনভার্টিবল কত হচ্ছে 5×3 = 15, আর উপরে থাকতেছে হইলো 2। তাহলে নট রেড কনভার্টিবল, তাহলে টোটাল 1 ছিল, 1 থেকে 2/15 বাদ দিলে যেটা হয়, 1 থেকে 2/15 বাদ দিলে যেটা হয়, এটা হলো রেড অ্যান্ড কনভার্টেবল। সো নট রেড অ্যান্ড কনভার্টেবল, টোটাল 1 থেকে এটা বাদ দিলে যেটা হয় তাহলে হবে 13/15। সো অ্যান্সার ইজ দ্য 13/15। যদি কেউ না বুঝেন বলতে পারেন, আর যদি আলাদা কোনো পদ্ধতি থাকে সেটাও শেয়ার করতে পারেন। ওকে, আমরা পরেরটাতে চলে যাই। 10 নম্বরে বলতেছে টু আইডেন্টিক্যাল পাইজ ওয়ার কাট ইনটু টোটাল 16 ইকুয়াল পিসেস। দুইটা পাইজকে আমরা 16 ভাগ ইকুয়াল পিসে ভাগ করছি। ইফ ওয়ান অফ দ্য রেজাল্টিং পিসেস ওয়াজ দেন স্প্লিট ইকুয়ালি অ্যামং 3 পিপল, 3 জন পিপলের মধ্যে কি করা হয়েছে, ভাগ করে দেওয়া হয়েছে। হোয়াট ফ্র্যাকশন অফ এ পাই ডিড ইচ পারসন রিসিভ, কোন ফ্র্যাকশনটা কি করছে, পাইয়ের কোন ফ্র্যাকশনটা, কোন অংশটা, ভগ্নাংশটা প্রত্যেকজন মানুষ রিসিভ করছে। আচ্ছা, তাহলে 2 পাইকে আমরা কয়টা টোটাল ভাগে ভাগ করছি, টোটাল 16 ভাগে ভাগ করছি। তাহলে 16 ভাগে ভাগ করার কারণে 2 আইডেন্টিক্যাল পাইসকে আমরা 16 ভাগে ভাগ করছি, দুইটা। তাহলে প্রত্যেকটা ভাগের মধ্যে কয়টা আসতেছে, 8টা। আচ্ছা, এইবার প্রত্যেকটা ভাগের মধ্যে 8টা আসতেছে, তাহলে প্রত্যেকটা এই 8টার মধ্যে প্রত্যেকজনে কয়টা পরে পাচ্ছে, এই 8টার মধ্যে একটু মাথায় কাজ করতেছে না। ইফ ওয়ান অফ দ্য রেজাল্টিং পাইস ওয়াজ দেন স্প্লিট অ্যামং 3 পারসন, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 16 পিসের এক পিসকে 3 ভাগে ভাগ করছে, তাহলে প্রত্যেকটা পাই ইচ পাই রিপ্রেজেন্টস, প্রত্যেকটা পাই রিপ্রেজেন্ট করতেছে আচ্ছা 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 হ্যাঁ, ওয়াজ দেন স্প্লিট ইকুয়ালি অ্যামং 3 পিপল, 3 জন পিপলের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে প্রত্যেক জনে পাচ্ছে কত, 1/8, 1/, এরকম অপশন না, এরকম অপশন নাই। এখানে বলতেছে পিচ রিপ্রেজেন্টস 8 পিস। হ্যাঁ, 8 পিসের মধ্যে প্রত্যেকটা পিসের 8 পিসের একটা অংশ হলো 8-এর 1 অংশ। প্রত্যেকটা পিসকে আমরা হ্যাঁ হ্যাঁ, অ্যান্সার 1/24 হবে। জিনিসটা একটু বুঝি আমরা, প্রত্যেকটা পিসের 1/8 অংশ একটা পিস। আমরা তো একটা পাইকে আমরা 2 ভাগে ভাগ করলাম, একটা ভাগে পাইলাম আমরা 8 অংশ, তাহলে একটা পিস হচ্ছে 8-এর 1 অংশ, একটা পিস 8 ভাগের 1 ভাগ নিচ্ছে আবার।
আচ্ছা, দেন আবার এটাকে আবার কয় ভাগে ভাগ করতেছে? 3 ভাগে ভাগ করতেছে 1/3, তাহলে আসতেছে 1/24। আচ্ছা, এরপরে যাই 10 নম্বরে, 11 নম্বরে। আচ্ছা, বলতেছে যে 11 নম্বরে আমাদের কি বলতেছে, দুইটা সম্পর্ক দেওয়া আছে, এটা সম্পর্ক আমাদের নির্ণয় করতে হবে। সো এটা একটু জাস্ট এভাবে করবো আমরা, যে আচ্ছা এটাতে যদি আমরা কাজ করি 2xy, কেউ মনে হয় জয়েন করতেছে, আমার অপশনটা কালকে আমি চেঞ্জ করে করলাম, ঠিক করলাম, কিন্তু কাজ করতেছে না। আচ্ছা, 2xy বাই xy প্লাস 1/xy, এভাবে আমরা ভাঙায় লিখতে পারি যদি মধ্যখানে প্লাস থাকে। সো 2xy, xy xy কাটা 2 প্লাস 1/xy, এটা এটা সমান। সো কোয়ান্টিটি এ কোয়ান্টিটি বি ইকুয়াল। কেউ না বুঝলে বলতে পারেন। সবাই কি বুঝছি? হ্যাঁ, আমি জাস্ট প্লাসের জায়গায় ভাঙায় লিখছি। হ্যাঁ হ্যাঁ, প্লাসের জায়গায় ভাঙায় লিখছি, ভাঙায় লিখে এটা এটা কাটা দিছি, দেন 2 প্লাস 1/xy থাকছে। ওকে, আমরা নেক্সটে যাই। আচ্ছা, এখানে আমরা কি করব, সেম জিনিস, যে এই অংশটার কাজ করে নেব। আচ্ছা, এই অংশটার কাজ করলে কত আসবে, লাইক যদি আমরা এখানে অংশটা কাজ করে নিই। আচ্ছা, এটাকে 1/3 কে, এটা যেহেতু ভাগ আছে 1/3, এটা আবার এখানে গুণ হয়ে যাবে, এটা আমরা জানি তো, নিচে যদি ভাগের নিচে আবার ভাগ থাকে এটা গুণ হয়ে যাবে, উপরে যায়। 2/3 মাইনাস 3 মাইনাস 6/1, এটা লেখা যায়, এখানে আসলো কত, হ্যাঁ -9, -9 কি -3 আসছে, 2/3 -3 +3 হয়ে যাবে। আচ্ছা, 3, এখানে 2 প্লাস 3 3 9, 11/3, তাহলে 1/4 ভাগ 11/3, তাহলে 3/11, সো 3/44। এ পাশে আসলো তাহলে কি 3/44, যদি কেউ না বুঝেন বলিয়েন। এ পাশে আসলো 3/44, আমি একটু শর্ট করার চেষ্টা করতেছি। আর এ পাশে আসবে কত, সেম জিনিস, এটাকে যদি আমরা কাজ করি তাহলে উপরে 3 চলে যাবে, তাহলে উপরে যদি 3 যায় তাহলে 1/4 মাইনাস, উপরে যদি 3 যায় তাহলে 3 গুণ হলে 9 মাইনাস 3 ইন্টু 4 12/2, তাহলে এখানে থাকলো কত, 2 4 এর লসাগু 2 4, 1 মাইনাস, এখানে কত থাকলো -3, -3 কি, হ্যাঁ -3 2, না -12 আছে, -12 আছে, দেন মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। হ্যাঁ, 3 ইন্টু 2 6 প্লাস 6, সো এটা আসবে 7/4। আচ্ছা, উপরে ছিল 1/3, এবার আসলো 7/4, এটা উপরে ভাঙে গুণ হয়ে যাবে, তাহলে 4/7, তাহলে এখানে হচ্ছে 4/21, এখানে আসলো 3/44, আর এখানে আসলো 4/21। অবশ্যই এটা কি হবে, বড় হবে, অবশ্যই এটা বড় হবে, নাকি এটা বড় হবে, অবশ্যই এটা বড় হবে। 21 দিনে, হ্যাঁ, আবার আবার দেখেন, হ্যাঁ 4, এই পাশে আসবে 63, আর এই পাশে আসবে 44 × 4, এটা বড় হবে, হ্যাঁ এটা বড় হবে। সো কোয়ান্টিটি বি গ্রেটার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার দেখি তাহলে, হ্যাঁ হ্যাঁ আবার দেখি। আচ্ছা আচ্ছা, কোয়ান
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আবার দেখি আমরা 1/4 মাইনাস এখানে 2 থাকলো, উপরে কত হবে গুণ হয়ে যাবে, 3টা গুণ হয়ে গেলে এখানে হবে 9 মাইনাস 12। সো এখানে আসবে 4 মাইনাস 2, এখানে আসতেছে কত 3, -3 আসতেছে, মাইনাস মাইনাসে ওটা প্লাস হয়ে যাবে, দেন এখানে 3 ইন্টু 2 ইকুয়াল 1 হবে। হ্যাঁ হ্যাঁ। আপনারা কি কিবোর্ড ইউজ করতে পারতেছেন? এই এখানে কি কিবোর্ড ইউজ করতে পারবেন? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আপনারা বলেন, আমি লিখতেছি। আচ্ছা 3 - 4, ও হো, সরি সরি সরি। হ্যাঁ আসলে, হ্যাঁ হ্যাঁ আমিও তখন, হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে 1/4 এখানে হলো হ্যাঁ, মাইনাস মাইনাসে প্লাস 1/2, এটা হবে 3/2। হ্যাঁ সহজে করা যায় আসলে ভাই, হ্যাঁ জিনিসটা সেম, হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে আসবে 4, 7/4। হ্যাঁ 7/4, আমাদেরও 7/4 আসছিল। হ্যাঁ 1/3 ইন্টু 4/7। হ্যাঁ সেমে আসছে তো। হ্যাঁ সেম আসছে, সেম আসছে। হ্যাঁ এখানে এই পাশে কোয়ান্টিটি এর ক্ষেত্রেও সেম জিনিসটা করা যায়, এটা আমি ওইভাবেই করছিলাম। কোয়ান্টিটি এর ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা করা যায়, 1 - 2, দ্যাট মিন -1, সো -1 এখানে +1 হয়ে যাবে, সো এখানে 3 হবে, উপরে যায় 3 হয়ে যাবে। আমিও এইভাবেই করছিলাম। ওকে, 12 গেল আমাদের, এবার 13 নাম্বার। আচ্ছা 13 নাম্বার কি বলতেছে? হ্যাঁ 13 নাম্বার কি বলতেছে, অ্যাট এ স্টোর এ 3/4 অফ দ্য অ্যাপলস আর রেড। স্টোর এ এর মধ্যে 3/4 of the apples are red at store B, which has twice as many apples বলতেছে যে 3/4 হইলো অ্যাপলস হইলো রেড স্টোর বি তে, which have twice as many apples, এখানে বলতেছে twice as many apples। আচ্ছা, এত আর 0.375 of them are red। আচ্ছা, এবার বলতেছে যে কোয়ান্টিটি এর মধ্যে বলতেছে যে দ্য নাম্বার অফ রেড অ্যাপলস অ্যাট স্টোর এ, আমাদের স্টোর এ এর মধ্যে রেড অ্যাপল বাইর করতে হবে। আচ্ছা, রেড অ্যাপল বাইর করার জন্য আহ, যদি আমরা দেখি দিলে 3/4 হইলো রেড অ্যাপল, যদি এক্স ধরি বা 1 ধরি, 3/4। আচ্ছা এরপরে যদি আমরা এদিকে ধরি, আচ্ছা এবার বলতেছে যে 0.375, এটা হলো কি বি, স্টোর বি তে রেড অ্যাপল, দ্য নাম্বার অফ রেড অ্যাপল অ্যাট স্টোর বি। আচ্ছা 0.375, আচ্ছা 375, এটা কি বলতেছে ফ্রাকশন অফ রেড অ্যাপল। আচ্ছা এটাকে আমরা 0.375 কে আমরা লিখতে পারি 3/8। এটাকে যদি আমরা 3/8 লিখি, দেন টোটাল আমাদের অ্যাপল কত, এখানে যদি আমাদের 1 হয়, এখানে হবে 2, 1 এর দ্বিগুণ যেহেতু বলছে স্টোর বি তে, তাহলে স্টোর বি এর, তাহলে তাহলে এখানে বলতেছে এখানে দেখেন দ্য নাম্বার অফ রেড অ্যাপলস অ্যাট স্টোর বি, সো স্টোর বি তে টোটাল আপেল কতগুলো, দুইটা, দ্বিগুণ, এখানে যদি 1 হয় এখানে দ্বিগুণ, দ্বিগুণ এর 3/8, তাহলে এখানে কত হচ্ছে 2 4, 3/4, সো এখানেও 3/4, এখানেও 3/4, কোয়ান্টিটি এ কোয়ান্টিটি বি সমান। আপনারা কি কেউ বুঝছেন বা অন্য কোনো রুলস যদি থাকে শেয়ার করতে পারেন?
হ্যাঁ 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 হ্যাঁ, সুন্দর সুন্দর ভাই, হ্যাঁ এখানে 0.375 ইন্টু 2 গুণ করলে যেহেতু টোয়াইস, এটাকে আমরা বলতে পারি 0.75। 0.75 কে আমরা জানি 3/4। সেম। ওকে, সুন্দর হয়েছে, এটা সহজ হয়েছে। আচ্ছা, এরপরে তাহলে আমরা কত নাম্বার করলাম? 13 নাম্বার করলাম। এবার হলো 14 নাম্বার। ভাই এভাবে করতে করতে তো অনেক টাইম লাগবে আমাদের। এটা আমাদের আসলে অনেক টাইম নিয়ে বসা উচিত। সহজ হবে জিনিসগুলা, টাইম নিয়ে বসা উচিত। A pot of soup was divided equally into 2 bowls. আচ্ছা, a pot of soup was divided equally into 2 bowls. দুইটা বোলের মধ্যে ডিভাইড করা হয়েছে। If manual at 1/4 of one of the bowls of soup and 2/5 of the bowl of soup and 2/5 of the other bowl of the soup. প্রথম বোলটার মধ্যে 1/4 খাইছে, দ্বিতীয় আলাদা যে বোলটা আছিল ওটার মধ্যে 2/5 খাইছে। হ্যাঁ, কেউ কিছু বলতেছেন নাকি? What fraction of the entire pot of the soup did Manuel eat? আচ্ছা, তাহলে আমরা এখানে ধরে নিলাম যে 2, তাহলে এখানে খেয়েছে কত? 2 এর মধ্যে এই পাশে একটা আসলো, এই পাশে একটা আসলো বোল। আচ্ছা, এই বোলের মধ্যে প্রথম বোলের মধ্যে খাইছে 1/4, তাহলে এখানে সে খাইছে 1/4, আর এ পাশে খাইছে কত? দ্বিতীয় বোলের মধ্যে 2/5। তাহলে টোটাল কতটা খাইছে? দুইটা যোগ করলে আসবে 20 এলসিএম। দেন হইলো 4 5 প্লাস এখানে আসবে 4 ইন্টু 2 8। সো এটাকে আমরা বলতে পারি 13/20। আচ্ছা, ফ্রাকশন অফ ইন্টারবোলের মধ্যে কতটা খাইছে? আচ্ছা, ইন্টারবোলের মধ্যে তাহলে খাইছে কতটা? 13/20। ইন্টারবোল কতটা ছিল? ভাগ, এটাকে আমরা ফ্রাকশনের মধ্যে দিলে আবার 2 এখানে ভাগ হবে। এই 2টা ভাগের নিচে ভাগ থাকলে আমরা ডিরেক্ট কি লিখি? ভাগের নিচে ভাগ থাকলে আমরা এইভাবে লিখি, কত আসতেছে? 1/2 আসতেছে। থার্টিন বাই 40, হ্যাঁ হ্যাঁ 13/40। তাহলে সে টোটাল হ্যাঁ খাইছে 13/20, আর টোটালটা ছিল 2। হ্যাঁ, 13/2, এটাকে আবার যখন আমরা গুণ লিখবো 1/2 হবে। তাহলে 13/40। হ্যাঁ ঠিক আছে, যদি কেউ না বুঝেন তাহলে বলতে পারেন। আচ্ছা, আমরা পরেরটাতে যাই। হুইচ অফ দ্য ফলোইং ইজ ইকুয়াল টু, আচ্ছা, AB/C, CD/A। এটাকে আমরা লিখতে পারি AB/C, ভাগটাকে গুণ করে দিলাম A/CD। তাহলে এখানে কি কি কাটা যাচ্ছে? এখানে কিছু মনে কাটা যাবে না। A² B/C² D, A² B/C² D, অপশন ডি। ঠিক আছে ভাই? হ্যালো, ওকে ওকে। এরপরে আমরা যাই 16 নম্বরে। হুইচ অফ দ্য ফলোইং ইজ ইকুয়াল টু, এটার সমান কত হবে? এটাকে আমরা ভাঙাবো। আচ্ছা, 12 কে আমরা ভাঙায় লিখতে পারি 4 ইন্টু 3/5 ইন্টু, আবার এখানে আসতেছে কত? এখানে আসবে 5 ইন্টু 4 ইন্টু 3/2 ইন্টু, এখানে আসবো 3² ইন্টু 5/3²। আচ্ছা, এখানে থাকতেছে কত?
এখানে যদি আমরা ইয়া করি তাহলে এখানে থাকতেছে 4 √4 ইকুয়াল হবে 2 √3/5, একটু ছোট করে নিই, ইন্টু এখানে থাকতেছে প্রত্যেকটার উপরে √5 √4 √3 থাকবে, নিচে থাকবে 2 পাওয়ার 4, আর এখানে থাকবে 3 ইন্টু √5। আচ্ছা, এখানকার √5 আর এখানকার যে একটা √5 থাকবে, অর্থাৎ উপরে যে একটা √5 পাবো, এটা কাটা চলে যাচ্ছে। দেন হইলো √4 ইকুয়াল কত 2। আচ্ছা, এরপরে হইলো কত এখানকার, এখানে থাকতেছে কত, একটু ঝামেলা হয়ে গেছে, বেশি ঘিচেমিচি করে, হ্যাঁ 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 বেশি ইয়া করে ফেলছি। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এটা এটা আমি একটু আগে ভাবলাম। হ্যাঁ হ্যাঁ, √12 রাখলাম। এটা এটাকে আমরা লিখবো √12 ইন্টু 5। হ্যাঁ, এটাও লেখা যায়। হ্যাঁ হ্যাঁ, √9 ইন্টু √5, এটাও লেখা যায়। হ্যাঁ, একই। আচ্ছা, 2 পাওয়ার 4 মিনস 16, এখানে হইলো 9। সো এখানে এখানে নিচে থাকবে একটা √9, আর এখানে 5 কাটা, আর এখানে হবে, হ্যাঁ এখানে হবে 12/16 ইন্টু √3 আসতেছে। হ্যাঁ, সরি 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 3 হবে। হ্যাঁ হ্যাঁ 3 হবে, 3 হবে। 4 3 4 আর 4 কাটে 1/4। যদি কেউ না বুঝেন বলেন, অ্যান্সার 1/4। যদি কেউ না বুঝেন বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিম্পলিফিকেশন করলেও এটা আসবে। জাস্ট এখানে একটু সময়, একটা সময়টা কম লাগলো আমাদের, আর স্পেসটাও কম লাগতেছে, বা আমাদের সহজে আমরা জিনিসটা করতে পারতেছি। আচ্ছা, 17 নম্বরে আমরা যাই। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইকুয়াল টু 1 - 1/27 2x, দেন -1/4y প্লাস 1/xy প্লাস 1/8। আচ্ছা, 17 নম্বরের মধ্যে যদি আমরা ডিরেক্ট লসাগু করে দেই, কত আসবে? 8xy, 8x কে 2x দ্বারা ভাগ করলে আসতেছে আমাদের 4y, দেন মাইনাস 2x প্লাস 8, xy ভাগ চলে যাবে, 8 আসবে, প্লাস এখানে আসবে xy। আচ্ছা, এটাকে আমরা আবার কি করব? আরে